Hello everyone, welcome to Bangla. আজকের এই AutoCAD টিউটোরিয়ালে আমরা দেখাবো কিভাবে আমরা একটা কাস্টমাইজ টেমপ্লেট ইউজ করতে পারি এবং এরপরে দেখাবো কিভাবে হচ্ছে আমরা ড্রয়িং ফাইলটাকে আমাদের পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারি। সো চলুন দেখি আমরা এটাকে কিভাবে করতে পারি। প্রথমে আগে আমরা দেখে নিই যে আসলে কাস্টমাইজ টেমপ্লেট দিয়ে আসলে আমরা কি করব। অনেক আমাদের প্রায় সকল ড্রয়িংয়ের ক্ষেত্রে কিছু জিনিস কমন থাকে, যেমন সেখানে একটা টেবিল থাকে যেখানে হচ্ছে লেখা থাকে বা টেক্সট থাকে যেখানে লেখা থাকে হচ্ছে ড্রন বাই বা যে ড্রয়িং করছে তার নাম, ড্রয়িং নাম্বার, ডেট, অ্যাপ্রুভড বাই বা হচ্ছে কোম্পানির লোগো থাকতে পারে, টাইটেল থাকে ড্রয়িংটার। তাছাড়াও আরও কিছু আমরা নোটস এখানে অ্যাড করে দিই সাধারণত অনেক ড্রয়িংয়ের ক্ষেত্রে, যেমন ডাইমেনশনস আর ইন মিলিমিটার বা কোন অংশটা দ্বারা কী ডিনোট করে। সো এই জিনিসগুলোকে হচ্ছে আমরা প্রায় সকল ড্রয়িংয়ের ক্ষেত্রে আমাদের লাগে। সো আমরা যখন কোনো ড্রয়িং করব তো এই জিনিসগুলো যেন হচ্ছে বারবার আমাদেরকে না করতে হয়। যেমন হচ্ছে আমাকে যদি একটা টেবিল ড্রয়িং করতে হয় বারবার এখান থেকে, যদি টেমপ্লেটে না থাকে আগে থেকে, তাহলে হচ্ছে এখান থেকে টেবিল বারবার ইনসার্ট করতে হবে, সেটাকে হচ্ছে আবার প্রপারলি আসতেছে কিনা, টেক্সট হাইট ঠিক আছে কিনা, ওইগুলোকে বারবার চেঞ্জ করতে হয়। সো এই জিনিসগুলো যেন হচ্ছে বারবার না করতে হয় সেই জন্য হচ্ছে আমরা একটা টেমপ্লেটে আমাদের বাই ডিফল্ট একটা আমাদের নিজেদের ড্রয়িং শিট অনুযায়ী সাজিয়ে রাখে বা হচ্ছে একটা যদি আমরা টেবিল ইনকর্পোরেট করে রাখি, দেন আমাদেরকে বারবার টেবিল ড্রয়িংটা বা হচ্ছে নোটসগুলো বারবার লেখা লাগবে না। তাছাড়াও যেমন হচ্ছে আমাদের ড্রয়িংয়ের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় যদি আমরা ধরুন এই যে আমাদের ওই ড্রয়িংটা আমরা এখানে নিয়ে আসছি বা AutoCAD-এর একটা ডিফল্ট টেমপ্লেটে নিয়ে আসছি। সো এটাকে যখন আমি ডাইমেনশন করতে যাচ্ছিলাম তখন দেখা যাচ্ছে যে এই যে ডাইমেনশন লাইনগুলো বা অ্যারোগুলো এত ছোট যেটা ভিজিবলই না বা হচ্ছে টেক্সটগুলো ভিজিবল না। সো আমি বাই ডিফল্ট এখান থেকে গিয়ে হচ্ছে আমি অ্যানোটেশন থেকে স্ট্যান্ডার্ডটা চেঞ্জ করে নিয়েছি আমার ইচ্ছে মতো এখানে মডিফাই গিয়ে। সো এই ভ্যালুগুলোকে আমরা চেঞ্জ করেছি। যেমন আমরা যদি এটাতে দেখাই আমার টেমপ্লেটে, সো এই যে এখান থেকে গিয়ে দেখুন যে আমার লাইনটাকে কালার আমি ব্লু রেখেছি, এক্সটেনশন লাইনটাকে ব্লু রেখেছি। সো এটা আমি আমার শিট অনুযায়ী বা আমার ডাইমেনশন অনুযায়ী এই ভ্যালুগুলোকে চেঞ্জ করেছি। সো এখন আমি যদি এই যে কাজগুলো করেছি এই কাজগুলো আমার অন্য একটা ড্রয়িংয়ে করা লাগতে পারে। সো এই জন্য ওইটা না করতে হয় রিপিটেডলি, আমি হচ্ছে এই টেমপ্লেটটাকে সেভ করে রাখবো। যদি সেভ করে রাখি তাহলে এই রিপিটেড কাজটা আমাকে বারবার করতে হবে না। তো আমি হচ্ছে ড্রয়িংটা বাদে বাকিগুলোকে এখন যদি আমি সবই কেটে দিই, আমার ড্রয়িংটা যখন শেষ হয়ে যাবে সবগুলো কেটে দিলাম, আমি কেটে দিয়ে শুধু টেবিল এবং নোটসটা রেখে দিয়েছি। এবং যেহেতু আমরা এখানে চেঞ্জ করেছিলাম অ্যানোটেশনে ডাইমেনশন ম্যানেজারটা, সো ওইটাও এখানে আসে। সো আমি যদি জাস্ট এখন সেভ এজে যাই, এখানে আমার AutoCAD-এর যে ফাইল মেনুতে সেভ এজে যাব, সেভ এজে ক্লিক করলাম। দেন আমরা জানি যে আমাদের ড্রয়িংগুলো হচ্ছে সাধারণত DWG ফাইলে বাই ডিফল্ট হচ্ছে DWG ফাইলে থাকে। সো আমি যেহেতু এটাকে একটা টেমপ্লেট সেভ করব, সো আমরা এখান থেকে ড্রয়িংয়ে গিয়ে DWT, এই যে এখানে যেটা ড্রয়িং টেমপ্লেট AutoCAD ড্রয়িং টেমপ্লেট .start.dwt এটাতে ক্লিক করব। দেন হচ্ছে বাই ডিফল্ট এটাকে আমাকে টেমপ্লেটের যে ফোল্ডারটি আছে সেটাতে নিয়ে যাবে। এখন আমি আমার টেমপ্লেটটাকে চিনতে পারি, এই জন্য সেই অনুযায়ী আমি একটা নাম দেব। নাম দিলাম টেমপ্লেট AutoCAD নাম দিয়ে আমি সেভ করছি। ওকে, এখানে ইচ্ছে করলে আমরা আমাদের ডেসক্রিপশনে দিয়ে দিতে পারি, ধরুন আমাদের ইউনিটটা কিসে আছে, যদি ইউনিটটা হচ্ছে ধরুন মিলিমিটারে থাকে তাহলে ইউনিট ইন মিলিমিটার, বা ইচ্ছা মতো আপনি যেটা দিয়ে হচ্ছে আপনি বুঝতে পারবেন সহজে সেটা দিয়ে সেভ করতে পারি। দেন ওকে দিলাম। দেন এটা আমাদের
ইয়েটা সেভ হয়ে গেছে। তো যেটার মধ্যে হচ্ছে এই জিনিসগুলো অলরেডি আছে যে টেমপ্লেটের মধ্যে। ধরুন আমরা যদি এখন এটা কেটে দিই, আমরা যখন নতুন আরেকটা ওপেন করতে চাই নিউ, এই যে বাই ডিফল্ট হচ্ছে অটোক্যাডটা থাকে, বাট আমরা যেহেতু নতুন আরেকটা আমাদের নিজস্ব সেভ করেছি, এই যে এটা টেমপ্লেট অটোক্যাড, দেন এটাতে ওপেন করলে দেখুন এখানে নোটস এবং বা টেক্সট এবং টেবিলটা বাই ডিফল্ট চলে আসছে। আমরা যদি এখানে যে কোনো কিছুকে ডাইমেনশনিং করতে গেলে দেখবেন যে আপনি আগে যেটা সেভ করেছিলেন সেই ভ্যালুগুলো আছে, এখনও আছে এখানে। ধরুন আমি যদি এটাকে ডাইমেনশনিং করি, এই যে দেখুন আমাদের ডাইমেনশন ভ্যালুটা ভিজিবল বা এরোগুলো হচ্ছে ভিজিবল। যে আপনি যখন এখানে এই যে মডিফাইতে গেলাম, এই যে দেখুন আমাদের ব্লু রেখেছিলাম, ব্লু এখনও আছে, অফসেট ফ্রম অরিজিন 5 রেখেছিলাম। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের টেমপ্লেটে সেভ হয়ে গেছে। আমরা যতবারই হচ্ছে এখন টেমপ্লেটটা নিব, এই জিনিসগুলো বাই ডিফল্ট থেকে যাবে। সো এইভাবে হচ্ছে আমরা টেমপ্লেট ক্রিয়েট করতে পারি, বা টেমপ্লেট বাই ডিফল্ট আমরা একটা টেমপ্লেট সেভ করে রাখতে পারি, যেন আমাদের প্রত্যেক ড্রয়িংয়ের ক্ষেত্রে বারবার রিপিটেড কাজগুলো না করা লাগে। আমরা জাস্ট পরবর্তী সকল ড্রয়িংয়ের ক্ষেত্রে টাইটেলগুলো এখান থেকে চেঞ্জ করে ফেলবো, বা যে ড্রয়িং করেছে তার নামটাও চেঞ্জ করে ফেলবো, ড্রয়িং নাম্বারটা চেঞ্জ করে ফেলবো। সো এইভাবে হচ্ছে আমরা এটাকে এই কাজগুলো করতে পারি। নাও আমরা হচ্ছে যদি একটা ড্রয়িং ফাইলকে আমরা ইয়াতে কনভার্ট করতে চাই, সাপোজ আমরা এই ড্রয়িংটাকে পিডিএফে কনভার্ট করতে চাই, তো আমরা লেআউটে যাই, লেআউটে গেলাম। সো বাই ডিফল্ট হচ্ছে এখানে সাধারণত গ্রিডগুলো থাকে, গ্রিড লাইনগুলো, আমি গ্রিড লাইনগুলোকে উঠিয়ে দিলাম। সো সেভ করার জন্য বা পিডিএফে কনভার্ট করার জন্য আমরা এটাকে কন্ট্রোল-P দিব, বা প্রিন্ট করার যেটা থাকে কন্ট্রোল-P। দেন এখানে দেখুন এই যে DWG টু PDF PC3। সো আমরা এটা সিলেক্ট করে আমরা ইচ্ছা করলে এটাকে প্রিভিউটা করে দেখে নিতে পারি। সো আমরা প্রিভিউ করলাম, সো এটা ক্রিয়েট হলো। এই যে দেখুন আমাদের পিডিএফটা ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা জাস্ট এক্সিট দিলাম, আমরা প্রিভিউ না গিয়ে এখন যদি ওকে করে দিই, দেন যেখানে আমরা সেভ করতে চাই, ধরুন আমরা লিখলাম বাংলা CAD রাফ ড্রয়িং। সো আমরা সেভ করলে এটা সেভ হয়ে যাবে, পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। সো ইউ ডু নট হ্যাভ পিডিএফ ভিউইং অ্যাপ্লিকেশন ইনস্টল। আচ্ছা, আমার এখানে আছে পিডিএফ ভিউইং অ্যাপ্লিকেশন নাই, দ্যাটস হচ্ছে এটা বলতেছে এখানে নেই। দেন এটা আমাদের পিডিএফটা সেভ হয়ে গেল। সো এভাবে হচ্ছে আমরা আমাদের DWG ফাইলটাকে পিডিএফে কনভার্ট করে নিতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।